তো দানবীর হাতিম তাই নিজের জীবনের উপর বিশেষ ঝুঁকি নিয়ে সারা জীবন পরের উপকার করে গিয়েছেন। বিবি হাসনে বানু ও মনির স্বামীর কাহিনী এদের মধ্যে অন্যতম। কে ছিল এই হাসনে বানু? কেনই বা মনির স্বামী তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল? তা জানতে হলে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিবি হাসনে বানুর প্রেমে পাগল মনির স্বামী কয়েকদিন উন্মাদের মতো ছুটে হাসনে বানুর মহলের দরজায় এসে উপস্থিত হয়। তাকে দেখে হাসনে বানুর খাদেমগণ অত্যন্ত তাজিমের সঙ্গে তাকে মহলের ভেতর নিয়ে গিয়ে বসতে দেয়। পরে অজুর পানি ও খাবার সামনে এনে ধরে। কেননা মনির স্বামী যে আজ কয়েকদিন অনাহারে রয়েছে তা তার চেহারা দেখেই খাদেমগণ বুঝতে পেরেছিল। তাই বুঝতে পেরে যত্নের মাত্রাও বেড়ে গিয়েছিল। কিন্তু মনির স্বামী বসতে চায় না, অজুর নাম নেই, ভালো ভালো খাবার সামনে দেখেও ফিরে তাকায় না। তাই খাদেমগণ তখনই হাসনে বানুকে সব কথা জানানোর জন্য তার কাছে গেল। হাসনে বানু তাদের কথা শুনে মুসাফিরকে তার কাছে নিয়ে আসার জন্য খাদেমগণকে আদেশ করল। অতঃপর খাদেমগণ ফিরে এসে মনির স্বামীকে বিবি হাসনে বানুর কাছে নিয়ে গেল। হাসনে বানু পর্দার ওপর থেকে বিনীত কণ্ঠে বলল, মুসাফির, তুমি আহার গ্রহণ করতে চাইছো না কেন? খাদেমগণ কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? মনির স্বামী তখন বলল, না না, খাদেমগণ আমার প্রতি খুবই ভালো ব্যবহার করেছে। আসলে আমি হলাম খরজমের শাহজাদা। টাকা পয়সা ধন দৌলতের অভাব আমার নেই, ভাদের কাঙ্গাল আমি নই। তার কথা শুনে হাসনে বানু অবাক হলো এবং বলল, তুমি যদি খরজমের শাহজাদাই হবে তবে ফকিরের বেশে বাড়ি থেকে বের হয়েছ কেন? আর আমার এখানেই বা কেন এসেছ? তখন শাহজাদা উত্তর করল, এর কারণ তুমি। তোমার রূপ আর সৌন্দর্যের খবর প্রায় দেশেই প্রচারিত হয়েছে। আমিও তোমার কথা জানতে পারি, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। কেননা মানুষ সব কথাই বাড়িয়ে বলে। তাই আমি সংবাদের সত্যতা যাচাই করার উদ্দেশ্যে একজন চিত্রকরকে বহু টাকা পারিতোষের বিনিময়ে তোমার ছবি তুলে নিয়ে যাওয়ার জন্য পাঠাই। চিত্রকর তোমার ছবি উঠিয়ে নিয়ে যায়। সেই ছবি দেখার পর বুঝতে পারি লোকে বাড়িয়ে বলেনি, খুব কম করে বলেছে। আমি জানতাম খরজমে তরুণীদের মতো সুন্দরী নারী আর কোথাও নেই, কিন্তু তোমার ছবি দেখার পর বুঝতে পারি আমার অনুমান সত্য নয়। আমি ভুল করেছি। তোমার ছবি দেখে আমি মুগ্ধ হয়ে যাই, উন্মাদ হয়ে পড়ি। অনুভব করি তোমাকে না পেলে আমি বাঁচব না। তুমি আমার দুনিয়া উজ্জ্বল করে তুলবে। যদি না করো তাহলে আমার জন্য মৃত্যুই একমাত্র পথ। হয় আমাকে গ্রহণ করে বাঁচিয়ে তুলবে, না হয় মৃত্যুর দুয়ারে ঠেলে দাও। তার কথা হাসনে বানু সবই বুঝতে পারল তার জন্য মনির স্বামীর চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাকে না পেলে হয়তো মরেই তার প্রেমের জ্বালা জোড়াবে। তাই হাসনে বানু নরম জবানে বলল, শাহজাদা, তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি, কিন্তু উপায় নেই। প্রতিজ্ঞা করেছি যে আমার 60টা প্রশ্নের সঠিক জবাব দান করতে পারবে আমি তারই হব এবং তাকেই বিয়ে করব। মনির স্বামী তখন অধীর আগ্রহে বলল, 60টা প্রশ্নের জবাব দিতে হবে? ঠিক আছে, বলো তোমার এই 60টা প্রশ্ন কি কি? অতঃপর হাসনে বানু বলল, আমার প্রথম প্রশ্ন হলো, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। একথা একজন লোক বারবার বলছে। কে এ লোক? কেন একথা বারবার বলছে? তার সঠিক জবাব এনে আমাকে দাও। মনির স্বামী তখন বলল, এই লোক কোন দিকে রয়েছে তা আমাকে বলতে পারলে তার জবাব এনে দিতে পারি। তখন হাসনে বানু বলল, তা যদি জানতেই পারতাম তাহলে এতদিন তার জবাব আমি পেয়ে যেতাম। এ কথা শুনে লজ্জিত হলো মনির স্বামী। কিছুক্ষণ মাথা হেট করে বসে রইল। হাসনে বানু বুঝতে পারল এ লোকের দ্বারা তার প্রশ্নের জবাব দান সম্ভব নয়। তাই বলল, শাহজাদা, তোমাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, আমার কথা ভুলে যাও, মন থেকে সরিয়ে ফেলো। প্রশ্নের জবাবও তুমি দিতে পারবে না, আমাকেও পাবে না। সবচাইতে ভালো হবে ঘরে ছেলে ঘরে ফিরে যাও। তুমি একজন শাহজাদা, আমার চাইতেও সুন্দরী নারী তুমি পাবে। তাই অযথা নিজের অমূল্য জীবনটা বরবাদ করবে না। মনির স্বামী তখন বলল, হে হাসনে বানু, তোমার প্রশ্নের জবাব আমি এনে দিতে পারতাম, এর জন্য জীবন গেলেও আমার আপত্তি ছিল না। কিন্তু সে লোকের ঘর কোন দেশে তা জানা নেই। কোন দিকে যাব আমি, কোথায় তাকে আমি পাবো? এ যে অসম্ভব ব্যাপার। অথচ তোমাকে না পেলে আমাকে আত্মহত্যা করতে হবে। হাসনে বানু বলল, তুমি কাপুরুষ, আত্মহত্যা করাই তোমার উচিত। এই কথা বলে হাসনে বানু তাকে মহল থেকে বের করে দেওয়ার জন্য খাদেমগণকে আদেশ করল। অতঃপর খাদেমগণ তাকে মহল থেকে বের করে দিল। মহল থেকে বের হয়ে সে মনে মনে প্রতিজ্ঞা করে, হয় হাসনে বানুর প্রশ্নের জবাব দেব, না হয় মৃত্যুবরণ করব। কিন্তু কোথায় পাবো সে লোককে যে বারবার বলে বেড়ায়, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই।
এই ভাবতে ভাবতে সে পাহাড় জঙ্গলে সর্বত্র ঘুরে বেড়ায়, না খাওয়া না দেওয়া। খরজমে শাহজাদা আজ পথের ভিখারি হাসনে বানুর জন্য। ফলে একসময় ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নেয়, বসে বসে কাঁদতে থাকে নসিবের কথা ভেবে। এমন সময় হাতেম তাই সে জঙ্গলে শিকারের উদ্দেশ্যে এসেছিল। তখন সে দেখতে পায় মনির স্বামীকে। তাকে দেখে হাতিম তাই বুঝতে পারে যে এই লোকের মনে অশেষ দুঃখ। তাই দয়ালু হাতিম তাই তার কাছে এগিয়ে যায় এবং মমতার সুরে বলে, হে ভাই মুসাফির, এ নির্জন জঙ্গলে কি জন্য তুমি কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ? কি তোমার দুঃখ, আমাকে বলো। তখন মনির স্বামী বলে, ওসব জেনে কোনো লাভ নেই। আমার দুঃখ আপনি ঘোচাতে পারবেন না জনাব, আর কোনো আশা নেই। তাই আমি আত্মহত্যা করে সব দুঃখ ঘোচাবার মনস্থ করেছি। হাতিম তাই তখন বলল, আত্মহত্যার চিন্তা করাও পাপ। আমার কাছে বলো, আমি তোমার মনের দুঃখ ঘোচাবো। আচ্ছা, তোমার কি কোনো টাকা পয়সা দরকার? মনির স্বামী বলল, না না। তখন হাতিম তাই বলল, কেউ কি তোমার উপর অত্যাচার করেছে? মনির স্বামী এবার চুপ করে। বুদ্ধিমান হাতিম তাই বুঝতে পারল যে মনির স্বামী কারোর প্রেমে পড়েছে, তাই প্রেমিকার চিন্তা করতে করতে তার এ অবস্থা। তখন হাতিম তাই অত্যন্ত নরম কণ্ঠে জানতে চাইল, তুমি আমাকে সঠিক সংবাদ জানাও মুসাফির। আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করার চেষ্টা করব। আমি হাতিম তাই, আমি কখনো আমার কথার বরখেলাপ করি না। আপনি হাতিম তাই? আশ্চর্য কণ্ঠ বলল মনির স্বামী। হাতিম তাই বলল, হ্যাঁ ভাই। তখন মনির স্বামী বলল, আমি মনে মনে আপনাকেই চাইছিলাম। আমি শুনেছি আপনার কাছে চেয়ে কেউ কোনোদিন বিফল হয়নি। পরের উপকারের জন্যই আপনার জীবন ও ধন উৎসর্গীকৃত। তখন হাতিম তাই বলল, আমি একজন সামান্য মানুষ, যতটুকু সাধ্যে কুলায় ততটুকুই আমার দ্বারা সম্ভব। এবার তোমার পরিচয় দাও, বলো কেন এবং কি জন্য এই নির্জন গাছতলায় বসে চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছ। তখন মনির স্বামী বলল, আপনি আমার বড় ভাইয়ের মতো, তাই আপনার কাছে বলতে লজ্জা নেই। আসলে হাসনে বানুর প্রেমে পড়ে আমার এ দুর্দশা হয়েছে। মনির স্বামীর মুখে এমন কথা শুনে হাতিম তাই চমকে গেলেন এবং অবাক হয়ে বললেন, হাসনে বানুর? সে তো সাহাবদের এক অদ্ভুত রূপসী। তখন মনির স্বামী বলল, আমি খরজমে শাহজাদা। আমার পিতার ধন দৌলত ও ঐশ্বর্যের অভাব নেই। সুখী আমি পিতার রাজ্যে শাহী সুখে ছিলাম। একদিন রূপসী হাসনে বানুর কথা লোকের মুখে জানতে পারলাম। ভাবলাম মানুষ নিশ্চয় বাড়ি বলছে, তাই এক চিত্রকরকে গোপনে বহু টাকার বিনিময়ে হাসনে বানুর প্রতিকৃতি এঁকে নিয়ে যাওয়ার জন্য পাঠালাম। চিত্রকর কৃতকার্য হলো। সে হাসনে বানুর প্রতিকৃতি নিয়ে আমার কাছে উপস্থিত হলো, আর সে ছবি দেখাই হলো আমার কাল। আমি তার প্রেমে পড়লাম। অতঃপর একদিন রাতের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসনে বানুর মহলে পৌঁছালাম। সেখানে গিয়ে আমি হাসনে বানুর দেখাও পেলাম, কিন্তু হায়, তাকে পাওয়ার কোনো উপায়ই নেই। এই বলে মনের স্বামী হু হু করে কেঁদে ফেলল। তখন হাতিম তাই বলল, তুমি বলো কি হয়েছে, আমি অবশ্যই তোমার জন্য আপ্রাণ চেষ্টা করব। রূপসী হাসনে বানু কি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি? তখন মনির স্বামী বলল, সে প্রতিজ্ঞা করেছে যে তার দেওয়া 60টা প্রশ্নের জবাব দিতে পারবে সে শুধু তাকে পতি বলে গ্রহণ করবে। আর তার প্রথম প্রশ্ন হলো, একজন লোক বারবার বলছে একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। কে এই লোক? কোথায় তার ঘর? কেন ও কথা বারবার বলছে? অথচ বিবি হাসনে বানু তার ঠিকানা জানে না। কোন দিকে গেলে লোকটাকে পাওয়া যাবে তাও বলতে পারে না। এ প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি? অন্ধের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও হয়তো মিলবে না। আজ 1 বছর হয়ে গেল, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এবার বলুন, আমার আত্মহত্যা ছাড়া আর উপায় আছে? তখন হাতিম তাই বলল, উপায় নিশ্চয়ই আছে। তোমার হয়ে আমি হাসনে বানুর সব প্রশ্নের উত্তর এনে দেব। তোমার চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে সব চিন্তার ভার আমার ওপর। উঠে পড়ো, চলো আমার সঙ্গে। এই বলে হাতিম তাই তাকে নিজের ঘোড়ার উপর উঠিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অতঃপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে দামি শাহানশাহী পোশাক পরতে দিল। তারপর সুখাদ্য খাবার সামনে এলো। আজ কতদিন খেতে পায়নি মনির স্বামী। খাদ্য সামনে দেখে অনুরোধের অপেক্ষাও করতে পারল না, তাই খেতে আরম্ভ করলো। একসময় খাওয়ার পালা শেষ হলো। তারপর মনির স্বামী হাতিমের দিকে তাকালো এবং বলল, ভাই, এবার আমি কি করব? হাতিম তাই বলল, তোমাকে কিছুই করতে হবে না। আমার এখানে মেহমান তুমি, 2 দিন তো থাকো, তারপর দেখা যাবে। এভাবে 2 দিন নয়, 3 দিন কেটে গেল। ভালো ভালো খাওয়া দাওয়ার ফলে কিছুটা সুস্থ হয়ে উঠল মনির স্বামী। 4 দিনের দিন হাতিম তাই তাকে নিয়ে হাসনে বানুর মহলে উপস্থিত হলো। সেখানে খাদেমগণ সসম্মানে তাদের এগিয়ে নিয়ে গেল এবং বসতে দিল মখমলের আসনে।
অজুর পানি এনে দিয়ে কিছু মোহর, নাজরানা স্বরূপ ও সুখাদ্য খাবার এনে সামনে ধরল, কিন্তু তারা কিছুই গ্রহণ করল না। খবর গেল হাসনে বানুর কাছে। তাই বিবি তাদের ডেকে নিয়ে গেল এবং বলল, তোমরা আমার মেহমান হয়েও খেতে চাইছো না কেন? আমার খাদেমগণ কি তোমাদের ওপর কোনো অত্যাচার করেছে? তখন হাতেম তাই বলল, না, তাদের কোনো দোষ নেই। আমরা মেহমান ঠিকই, তবে রূপের মেহমান, খেতে আমরা আসিনি। হাতেম তাইয়ের কথা শুনে হাসনে বানু চুপ করে রইল। পরে বলল, ঠিক আছে, কিন্তু আমার 7টা প্রশ্নের জবাব দিতে হবে। যে আমার প্রশ্নগুলোর জবাব দিতে পারবে তাকে আমি স্বামী বলে গ্রহণ করব এবং তাকে একমাত্র আমার চেহারা দেখাবো। যদি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস তোমার থাকে তাহলে এগুতে পারো, অথবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হাতেম তাই বলল, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। হাসনে বানু বলল, আমার প্রশ্নগুলোর জবাব এনে দিতে পারলে যে কোনো শর্ত মানতে আমি রাজি রয়েছি, তবু জানতে চাই কি তোমার শর্ত। তখন হাতেম তাই বলল, আমার শর্ত হলো আমি তোমার 7 প্রশ্নের সঠিক উত্তর এনে দেব। পরিবর্তে আমি যার হাতে তুলে দেব তাকে তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, কোনোরূপ বাহানা চলবে না। তখন হাসনে বানু বলল, তোমার এই শর্তে আমি রাজি আছি। অতঃপর হাতেম তাই বলল, তোমাকে আমার একটা কথার নিশ্চয়তা দিতে হবে। তোমার প্রশ্নের উত্তর আমাকে দেশ বিদেশে ঘুরে এনে দিতে হবে। তাই যতদিন না পর্যন্ত আমি উত্তর নিয়ে ফিরে আসি ততদিন আমার ভাই মনির স্বামীকে তোমার মহলে থাকতে দিতে হবে। তখন হাসনে বানু বলল, তাতে আমার আপত্তি নেই। যতদিন ইচ্ছা মনির স্বামী আমার মুসাফিরখানায় থাকতে পারবে, খেতে পারবে। অতঃপর হাতেম তাই বলল, এবার তাহলে তোমার প্রশ্ন বলো। হাসনে বানু বলল, আমার প্রশ্ন হলো, একজন লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। এ লোককে, কোন দেশে এর ঘর, কেন এ কথা বারবার বলেছে? এর সঠিক জবাব আমাকে এনে দিতে হবে। তখন হাতেম তাই বলল, ঠিক আছে, আমি চললাম, কিন্তু যতদিন না পর্যন্ত আমি ফিরে আসছি ততদিন মনির স্বামীর দিকে খেয়াল রাখবে। হাসনে বানু বলল, এ বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না মুসাফির, মনির স্বামীর দায়িত্ব এখন থেকে আমার। অতঃপর হাতেম তাই খোদা হাফেজ বলে হাসনে বানুর নিকট হতে বিদায় নিয়ে বের হলো এবং একাকী পথ চলতে লাগলো। পার হয়ে গেল কত মাঠ, পাহাড় ও জঙ্গল, সঙ্গে কেউ নেই, একমাত্র খোদাই ভরসা। পরের কাছে নিজের জীবনের উপর বাজি ধরে এগিয়ে চলছে। খোদাই তাকে পথ দেখাবে। ঘোড়া ছুটে চলেছে, সে সঙ্গে হাতেমের মনও ছুটে চলছে এক অজানার উদ্দেশ্যে। এভাবে পথ চলতে চলতে হঠাৎ একদিন হাতেমের নজরে পড়ল একটা হরিণীকে তাড়া করে ছুটে চলছে এক বাঘ। তখন হাতেম চিৎকার করে বলে উঠল, হে বাঘ, থামো, এ যে হরিণী, এর স্তন দিয়ে দুধ ঝরে পড়ছে, তা কি দেখছো না? একে হত্যা করলে এর বাচ্চারা যে দুধের অভাবে এবং মায়ের যত্নের অভাবে মরে যাবে, দোহাই তোমার, থামো। তখন বাধা পেয়ে বাঘ থামল। খোদার তরফ হতে তার জবান খুলে গেল। বাঘ তখন বলল, আমি বনে থাকি, বনের জানোয়ার, আমার নাম জানলে কি করে? তখন হাতেম তাই বলল, তোমার নাম কে না জানে? মানুষ, জিন, জানোয়ার সবার নিকটই তোমার নাম পরিচিত। বাঘ তখন বলল, তুমি আমার মুখের আহার কেড়ে নিয়েছ, কোথায় আমি কাতর, তাই খাবার দিয়ে এখন আমাকে তাজা করো। তখন হাতেম তাই বলল, তাই তো, তোমাকে বাধা দিয়েছি আমি, কিন্তু ভাই, তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই। যদি চাও তাহলে আমার শরীর হতে কিছু মাংস কেটে দিতে পারি। বাঘ বলল, ঠিক আছে, তাই দাও তাড়াতাড়ি, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। অতঃপর হাতেম তাই ঘোড়া থেকে লাফিয়ে নামলো এবং নিজের একটা রানীর কিছু মাংস কেটে বাঘকে খেতে দিল। বাঘ খেয়ে তৃপ্ত হলো। পরে বলল, এখন বলো, তুমি কেন এমন শহর ছেড়ে এসেছো? এ নির্জন প্রান্তর দিয়েই বা কোথায় চলেছ? তখন হাতেম তাই বলল, শাহাবাদের সওদাগর বর্জকের কন্যা হাসনে বানু রূপে গুণে অদ্বিতীয়া, এরই প্রেমে পড়ে করজমের শাহজাদা মনির স্বামী। কিন্তু হাসনে বানু প্রতিজ্ঞা করেছে যে তার 7টি প্রশ্নের জবাব এনে দিতে পারলে শুধু তাকে স্বামী বলে গ্রহণ করবে। মনির স্বামী তার প্রশ্নের জবাব দিতে সক্ষম হয় না। লজ্জায় দুঃখে পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় আর কেঁদে বুক ভাসায়। ক্রমে সে ভয়ানক দুর্বল হয়ে পড়ে, আর কিছুদিন দেরি হলে মৃত্যুর কোলে ঢলে পড়ত। একদিন তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। সব ব্যাপার জানতে পেরে আমি মনির স্বামীর সাহায্যে এগিয়ে আসি। হাসনে বানুর প্রথম প্রশ্ন হলো, একজন লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। এ কথা কে বলছে, কেন বলেছে, কোথায় তার ঘর, তার খবর এনে দিতে হবে। এজন্যই আমি এমন শহর ছেড়ে বের হয়েছিলাম। কিন্তু ভাই, আমি জানি না তাকে কোথায় পাওয়া যাবে। পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণে খোদার উপর ভরসা করে আমি ছুটে চলেছিলাম। বাঘ তখন উত্তর করল, আমি জানি সে কোথায়, দস্ত হাবিদার সেই জায়গার নাম। তখন হাতেম তাই বলল, সে জায়গা কোথায়?
কোন দিক দিয়ে যেতে হবে। বাঘ তখন বলল, এখান থেকে কিছু দূর গেলে দুটো রাস্তা দেখতে পাবে, বামের রাস্তা বাদ দিয়ে ডানের রাস্তায় যাবে, তাহলে নিশ্চয়ই তুমি দস্ত হাবেদায় পৌঁছতে পারবে। ঠিক আছে ভাই, চললাম। এই বলে হাতিম তাই বাঘের নিকট হতে বিদায় নিয়ে রওনা হয়ে গেল। ওদিকে ছাড়া পেয়ে হরিণী তার বাচ্চাদের কাছে ফিরে গেল। আপন মনে খোদার দরবারে আরাধনা জানালো যাতে হাতিমের মনোবাঞ্ছা পূর্ণ হয়। হাতিম তখন পুনরায় ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যাবার পর প্রাণের যে স্থান থেকে মাংস কেটে বাঘকে খেতে দিয়েছিল সে স্থানে ভীষণ যন্ত্রণা করতে আরম্ভ করলো। তাই ঘোড়ার পিঠে আর বসে থাকতে পারল না। ক্রমে শরীর নির্জীব অবসন্ন হয়ে উঠতে লাগলো হাতিমের। বাধ্য হয়ে ঘোড়া থেকে নেমে হেঁটে কিছু দূর এগিয়ে গেল। শেষ পর্যন্ত আর পারল না, একটা গাছের তলায় শুয়ে পড়ল। সেই গাছের তলায় বাস করত দুটো শিয়াল। এরা শিকারের উদ্দেশ্যে বের হয়েছিল। তাই যখন তারা ফিরে এলো তখন দেখতে পেল হাতিম তাই গাছের তলায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন শিয়াল বলল শিয়ালনিকে, এর নাম হাতিম, এমন এর বাদশা, পরের উপকারের জন্য বের হয়েছে এবং দস্ত হাবেদায় যেতে চায়। তখন শিয়ালিনী প্রশ্ন করল, তুমি কি করে চিনলেও যে এ লোক পরের জন্য নিজের জীবনও তুচ্ছ মনে করে? মানুষের মধ্যে এমন লোক আর জন্মায়নি। সারা দুনিয়ার জীব জন্তু মানুষ পশু পাখি সবাই এর নাম জানে, জানে দাতা হিসাবে, পরের উপকারী হিসাবে। শিয়ালিনী বলল, তাই তো দেখছি হাতিম যন্ত্রণায় ছটফট করছে। তখন শিয়াল বলল, হ্যাঁ, নিজের রানের গোস্ত বাঘকে কেটে দিয়েছে খাওয়ার জন্য। শিয়ালিনী বলল, কেন? শিয়াল বলল, এক হরিণীকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে। ভোকা বাঘ কিছু খেতে চেয়েছিল, তাই নিজের শরীরের মাংস দিয়ে তাকে ঠান্ডা করেছে এবং নিজে সে এখন মরতে বসেছে। শিয়াল তখন বলল, এর ভালো হবে কি করে? কাটা স্থানে ঘা হয়ে গিয়েছে নিশ্চয়ই। শিয়ালিনী বলল, হ্যাঁ, এর পায়ের ঘা ভালো হতে পারে একমাত্র পরিরু জানোয়ারের মগজ এনে লাগাতে পারলে, তাছাড়া অন্য কোনো ঔষধ নেই। আর এই পরিরু জানোয়ারের মাথা মানুষের মতো, শরীরটা ময়ূরের মতো এবং একে পাওয়া যাবে মাজেন্দারা দেশে। কিন্তু সে দেশ থেকে কে আনবে পরিরু জানোয়ার? হায় হায়, পরোপকারী মানুষটা বুঝে অবশেষে এই নির্জন এলাকায় বেঘরে প্রাণ হারাবে। শিয়াল কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল এবং পরে বলল, গিন্নি, তুমি যদি হাতিমের প্রতি খেয়াল রাখতে পারো তাহলে আমি পরিরু জানোয়ারের মাথা আনতে পারি। তখন শিয়ালিনী বলল, তাহলে এক্ষুনি রওনা হয়ে যাও, আমি এর কাছে থাকব। ফলে শিয়াল তক্ষুনি ছুটল মাজেন্দারা দেশের উদ্দেশ্যে। অতঃপর দুদিন দুরাত অনবরত ছোটার পর শিয়াল একসময় মাজেন্দারা দেশে উপস্থিত হলো। দেখতে পেল একটা পরিরু জানোয়ার এক বৃক্ষের তলায় ঘুমিয়ে রয়েছে। ফলে শিয়াল চুপিসারে তার গলায় ধরল এবং কামড়িয়ে তার গলা দেহ থেকে আলাদা করে মাথাটা মুখে করে ফিরে চলল। হাতিম তখন প্রায় যন্ত্রণায় প্রায় অচৈতন্য। শিয়াল ফিরে এসে হাতিমের রানের ঘায়ের উপর পরিরু জানোয়ারের মাথার মগজ লাগিয়ে দিল। আশ্চর্য বিষয়, সামান্য পরে ঘায়ের যন্ত্রণায় উপশম হলো। অনেকটা সুস্থ হয়ে চেতনা ফিরে এলো হাতিমের। উঠে পড়ে গায়ের কাছে পরিরু জানোয়ারের ছিন্ন মস্তক দেখে এবং এর মগজ রানের ঘায়ে লাগানো দেখে হাতিম সবই বুঝতে পারল। আর বুঝতে পারার সঙ্গে খোদার গজবের ভয়ে আটকে উঠল। হায় হায় করতে করতে বলল, আমার প্রাণ রক্ষার জন্য তোমরা কেন এই জানোয়ারকে বধ করলে? আমাকে গুনাহগার বানালে? শিয়াল তখন বলল, পরিরু জানোয়ারকে বধ করেছি আমি, গুনাহ হলে আমার হবে। একজন হত্যা করে আমাদের জীবন বাঁচাতে হয়। আপনার মতো একজন মহান ব্যক্তিকেই তাই বলে বেঘরে মরতে দিতে পারি না। অতঃপর হাতিম তাই শিয়ালকে বলল, ভাই, তোমরা দুজনে আমার জন্য যথেষ্ট করেছ, আমার প্রাণ বাঁচিয়েছ, এবার বলো তোমাদের জন্য কি করতে পারি। তখন শিয়াল বলল, আপনি যদি আমাদের জন্য কিছু করতে চান তাহলে বলি, শুনুন। আমরা বহুকাল যাবৎ এই মাঠের গাছতলায় বসবাস করে আসছি, কিন্তু দুঃখের বিষয় একটা সন্তানও আমরা বাঁচাতে পারছি না। কিছু দূরে এক জাতের পশু বাস করে, এরা আমাদের সব বাচ্চা খেয়ে ফেলে। আপনি যদি তাদের এখান থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা উপকৃত হব। হাতিম তাই বলল, বেশ, তাই হবে। সে পশু কোথায় থাকে আমাকে দেখিয়ে দাও। অতঃপর শিয়াল পথ দেখিয়ে আগে আগে চলল আর পেছনে চলল হাতিম তাই। বেশ কিছু দূর যাওয়ার পর বিরাট এক গাছ দেখিয়ে শিয়াল হাতিম তাইকে বলল, ওই গাছের তলায় ওরা থাকে। ফলে হাতিম এগিয়ে গেল, কিন্তু দেখতে পেল কেউ নেই, কারণ স্বামী স্ত্রী জন্তু দুটোই শিকারের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। অপেক্ষা করতে থাকে হাতিম। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপর রাত হয়। গভীর রাতে জন্তু দুটো ফিরে আসে। হাতিম তাইকে দেখে পুরুষ জন্তুটা রাগে জ্বলে ওঠে এবং বলে, ওহে আদমজাত, তোমার সাহস তো কম নয়, আমার আসনে তুমি বসে রয়েছ, এক্ষুনি পালাও, তোমার নতবা জীবন যাবে। হাতিম তখন নম্র কণ্ঠে বলল, ভাই, তোমাদের সঙ্গে ঝগড়া করতে আমি আসিনি, একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি। তোমরা তো আল্লাহর বান্দা,
নিজেকে বাঁচাবার জন্য আর একজন আল্লাহর বান্দাকে হত্যা করো কেন? এ না করেও তোমরা বাঁচতে পারো, তাই শিয়ালের বাচ্চাকে আর হত্যা করো না। হাতেমের কথা শুনে পুরুষ জন্তুটা বলল, আদমের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আর তোমার অনুরোধই বা আমরা শুনবো কেন? শিকার করে আমাদের বাঁচতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মাঠের শিয়াল তোমাকে পাঠিয়েছে। ভালো চাও তো এক্ষুনি কেটে পড়ো, নতুবা তোমাকে তো খাবই এবং সে শিয়াল ও শিয়ালনিকেও এবার শেষ করে ফেলব। হাতেম তাই আবারও বলল, আমি পুনরায় অনুরোধ করছি, অন্তত এই মাঠের শিয়াল দুটোর বাচ্চাকে আর হত্যা করো না। কিন্তু তারা হাতেমের কথা কোনোভাবেই শুনল না। হাতেম বুঝতে পারল এরা তার কথা কিছুতেই শুনবে না, এরা অত্যন্ত খারাপ জাতের পশু। অতঃপর হাতেম তাই খোদার দরবারে মনে মনে নিজের জন্য ক্ষমা চাইলেন। তারপর তবের শয়তান বলে জানোয়ার দুটোকে দু হাতে তুলে ধরে এক আছাড় মারল। মুহূর্তে শেষ হলো ভয়ে। হাতেম ফিরে গেল শিয়ালের কাছে এবং বলল, এবার তোমরা সুখে এখানে বসবাস করো। জানোয়ার দুটোকে আমি চিরতরে শেষ করে দিয়ে এসেছি। এরপর হাতেম দস্ত হাবিদার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। শিয়াল কিছু দূর তার সঙ্গে গেল। ফিরে যাবার সময় বলল, আরো কিছু দূর গেলে দুটো রাস্তা পাওয়া যাবে, একটা বামে ও একটা ডানে। ডানের রাস্তায় যেতে হবে, বামের রাস্তায় গেলে ভয়ানক বিপদ ঘটবে। এই বলে শিয়াল ফিরে গেল। হাতেম আল্লাহর নাম ভরসা করে একাই হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হাতেম ভাল্লুকের এলাকায় উপস্থিত হলো। ভাল্লুক রাজা তখন তার ভাল্লুক সেনা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হাতেমকে দেখে ভাল্লুকরা তাকে ঘিরে ফেলল এবং নিয়ে গেল রাজার কাছে। ভাল্লুকের বাদশা আদমজাত দেখে চমকে উঠল, বলল, তুমি নিশ্চয়ই হাতেম, তাই? নতুবা মানবের মধ্যে আর কারো সাহস নেই আমার এলাকায় প্রবেশ করার। মহামান্য হাতেম, তাই তোমাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমার একজন কুমারী শাহজাদি রয়েছে, আমি তার সঙ্গে তোমার বিবাহ দেব। ভাল্লুক রাজার কথা শুনে হাতেম স্তব্ধ হয়ে গেল। মনে মনে ভাবল, বলে কি? ভাল্লুক কন্যার সঙ্গে আদম সন্তানের বিবাহ হয় কি করে? তাই চুপ করে থাকে হাতেম, কোনো উত্তর দেয় না। কিন্তু ভাল্লুক রাজাও ব্যাপারটা বুঝতে পারে। বলে, কেন তুমি শাদিতে রাজি হচ্ছ না? হাতেম তাই তখন বলল, আমি মানুষ আর তোমার কন্যা ভাল্লুক, তার সঙ্গে আমার মিলন হয় কি করে? তখন ভাল্লুক রাজা বলল, শাহজাদি মানবের সন্তান এবং অত্যন্ত রূপবতী, এজন্যই কোনো গুণবান মানুষের জন্য আমি অপেক্ষা করছিলাম। খোদা তোমাকে মিলিয়ে দিয়েছেন, রাজি হয়ে যাও হাতেম, তুমি সুখী হবে। তখন হাতেম তাই বলল, আমি খোদার কাজে নিজেকে নিয়োজিত করেছি, মানুষের উপকার করাই আমার ধর্ম। মনির স্বামীর কাজে বের হয়ে আমি নিজে যদি বিয়ে করে বসে থাকি, তাহলে সে বেচারা মারা যাবে। খোদার দরবারে আমি গুনাহগার হব। তখন ভাল্লুক রাজা বলল, শাদি কাম নেককাম, এতে তোমার কোনো গুনাহ হবে না। শাদির পরেও তোমার কাজ তুমি করে যেতে পারবে। এ কথা বলে ভাল্লুক রাজা তার ভাল্লুক সেনাদের বলল, তোমরা শাহজাদিকে দেখাবার ব্যবস্থা করো। এক নজর দেখলে হাতেম বিবাহে রাজি হবেই। রাজার হুকুম পেয়ে তখনই সেনাগণ হাতেমকে শাহজাদির সামনে হাজির করল। বিবির চেহারা দেখে থ হয়ে গেল হাতেম, কেননা এত সুন্দরী নারী হাতেম আর দেখেনি। ভাবল, এই মেয়ে এরা পেল কি করে? নিজের অজান্তেই হাতেম শাহজাদির প্রেমে পড়ে গেল। পরমুহূর্তে জোর করে মনের ভাব বদলালো, না, এ হয় না। রূপসী নারীর ফাঁদে আটকে গেলে তার কাজে বিঘ্ন ঘটবে। হাসনেবানু প্রশ্নের জবাব না দিতে পারলে মনির স্বামী নির্ঘাত মৃত্যুবরণ করবে। খোদার কাছে কি জবাব দেব? এ কি মুসিবতে খোদা তাকে ফেলল। অতঃপর ভাল্লুক রাজা তখন ভয় দেখাবার জন্য বলে ওঠে, তুমি যদি শাহজাদিকে বিয়ে না করো, তাহলে জীবনভর বন্দিখানায় কাটাতে হবে। কি করবে তা ভেবে ঠিক করে নাও। ভাল্লুক রাজা তার প্রহরীদের বলল, একে বন্দিখানায় নিয়ে যাও। যতদিন বিয়েতে রাজি না হবে ততদিন সেখানে থাকবে। রাজার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে প্রহরীরা বন্দিখানায় হাতেমকে নিয়ে গেল। বন্দিখানায় বসে হাতেম খোদাকে ডাকতে থাকে। এদিকে পেটেও ক্ষুধা, ক্লান্তিতে দু চোখে বুঝে এলো হাতেমের। ফলে একসময় ঘুমিয়ে পড়ল। তখনই স্বপ্নে দেখা দিল একজন দরবেশ তাকে বলল, এভাবে বন্দী হয়ে থাকলে তোমার মনোবাঞ্ছা অপূর্ণ থেকে যাবে, তাই বিয়েতে রাজি হয়ে যাও, বিবির দ্বারা তোমার উপকারী হবে। অতঃপর ঘুম ভেঙে গেল হাতেমের। ভাবতে লাগলো কি করা যায়। এমন সময় ভাল্লুক রাজা পুনরায় তার সিদ্ধান্ত জানতে চাইল। দরবেশের কথা স্মরণ করে এবার হাতেম বিয়েতে রাজি হয়ে গেল। তাই তখনই তাকে মুক্ত করা হলো। সমগ্র ভাল্লুক রাজ্যে আনন্দের ফোয়ারা ছুটল এবং হাতেমের সঙ্গে ভাল্লুক রাজার পালিতা কন্যার বিয়ে হয়ে গেল। ভাল্লুক রাজা শাহজাদির হাতেমের হাতে তুলে দিয়ে বলল, আজ হতে এর দায়িত্ব তোমার উপর অর্পিত হলো। এর ওপর কোনো অন্যায় অত্যাচার করলে তোমার জবাবদিহি খোদার কাছে দিতে হবে। এই বলে চোখের পানি মুছতে মুছতে সে অন্যত্র চলে গেল। এবার হাতেম তাকালেন তার নবপরিণীতা ভাল্লুক শাহজাদির দিকে। আনন্দ উচ্ছ্বাসে
3 মাস গত হয়ে গেল। একদিন হাতেম বিবির নিকট বলল, মনির স্বামী নামে এক আশেকের কাজে আমি বাড়ি হতে বের হয়ে এসেছিলাম। এজন্য প্রথমে তোমাকে আমি বিয়ে করতে রাজি হইনি। ভাল্লুক রাজা আমার কথা শুনল না, তোমাকে আমার হাতে তুলে দিল। আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়ে 3 মাস কাটিয়ে দিলাম। এবার আমাকে কিছু দিনের জন্য বিদায় দাও এবং রাজার কাছে বলে আমাকে বিদায়ের ব্যবস্থাও করে দাও, কারণ মনির স্বামীর কাজ শেষ করে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার কাছে পুনরায় ফিরে আসব। তখন শাহজাদি বলল, মনির স্বামীর কি কাজ তোমাকে করতে হবে? তখন হাতেম তাই বলল, দোস্ত, হাবেদায় যাব। সেখানে এক লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। আমাকে জানতে হবে কে এই লোক, কেন সে এ কথা বারবার বলছে। তখন শাহজাদি বলল, ঠিক আছে, যাও, তোমাকে আমি বাধা দেব না। অতঃপর শাহজাদি একটা মোহর এনে হাতিম তাইয়ের হাতে দিল এবং বলল, আমার এই মোহর ভাল্লুক রাজার মহারা। এটা যার কাছে থাকবে সে সর্ববিপদ থেকে পরিত্রাণ পাবে। ফলে হাতিম তাই মোহরটা পাগড়ির নিচে লুকিয়ে রাখল। ওদিকে শাহজাদির সুপারিশে ভাল্লুক রাজা খুশি মনে হাতিমকে বিদায় দিয়ে ভাল্লুক সেনাদের আদেশ করল হস্ত হাবেদায় পৌঁছে দেওয়ার জন্য। হাতিম পুনরায় বিবির নিকট হতে বিদায় নিয়ে দস্ত হাবেদার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। ভাল্লুক সেনারা তাদের শেষ সীমানা পর্যন্ত হাতিমকে এগিয়ে দিল এবং বলল, এরপর আমাদের যাওয়ার অধিকার নেই। অতঃপর হাতিম তাই পথ একাই চলতে শুরু করল। সামনে এক বিরাট মাঠ পার হয়ে পড়ল এক মরুভূমিতে। চারিদিক কেবল বালু আর বালু, ঘর নেই, বাড়ি নেই, গাছপালা কিছু নেই, খা বালু চর। এখানে রাত হয়ে এলো, পেটেও ক্ষুধা, তার সঙ্গে থাকা সব খাবারও শেষ। খাদ্যের কথায় যখন ভাবছিল তখন একজন দরবেশ এক কোজা পানি আর 2টো রুটি নিয়ে সেই মরুভূমিতে হাতেমের নিকট উপস্থিত হলো। খোদার অশেষ কৃপা দেখে খুশি হলো হাতেম। তখনই খোদার দরবারে হাজার শুকর আদায় করল। পরক্ষণে দেখলেন দরবেশ কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছেন। রাতটা সেখানে কাটিয়ে পরদিন সকালে আবার রওনা হয়ে পড়ল। হাঁটতে থাকে হাতিম তাই। হাঁটতে হাঁটতে হাতিম একসময় পেরেশান হয়ে এক স্থানে বসে পড়ে। হঠাৎ শস্য শব্দে চমকে উঠে পেছনে তাকায়। দেখতে পায় বিরাট এক আজদাহা সাপ এগিয়ে আসছে। হাতিম উঠে যেতে চাইল, কিন্তু আজদাহার শ্বাসের টানে চুম্বকের আকর্ষণের মতো পেছনে যেতে আরম্ভ করল। চেষ্টা করেও সরে যেতে পারল না। অল্পক্ষণের মধ্যেই আজদাহার পেটের ভেতরে ঢুকে গেল। অবশ্য আজদাহা তাকে হজম করতে পারল না। ভাল্লুক কন্যার মহড়াও গুণে। এ মহড়া যার কাছে থাকে তাকে জিন, পরি, দৈত্য, দানব, বাঘ, ভাল্লুক কিছুই করতে পারে না। আগুনে পড়লে তার একটা পশমও জ্বলে না। সাপের বিষ বা অন্য বিষাক্ত জিনিস তার ক্ষতি করতে পারবে না। এমনকি তলোয়ারও কোনো মারাত্মক জখম করতে পারে না। এই মহড়া ছিল হাতিমের পাগড়িতে বাঁধা। আজদাহা তাই হাতিমকে হজম করতে না পেরে নিজে বিপদে পড়ল। কেবলই ছটফট করতে লাগলো। এভাবেই কেটে গেল 3 দিন। 4 দিনে দিন আর আজদাহা থাকতে পারল না। ফলে বমি করে হাতিমকে পেট থেকে বের করে দিয়ে তবে প্রাণ বাঁচালো। প্রিয় দর্শক, হাতিম তাই সিরিজে প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।